বলি যে এডুকেশনটা কেমন যাচ্ছে ফিনল্যান্ডে আসার পর। এডুকেশন যেহেতু আপনাদেরকে আগে ইনফো দিয়ে দিয়েছি যে আমি এখানে ডেফার দেইনি এখন পর্যন্ত, আমি কন্টিনিউ করছি পড়াশোনাটা। যেহেতু কসমেটোলজিতে এসেছে, এখানে আমাদের ফ্যাশন এটা সেটা রিলেটেড, কসমেটিক্স রিলেটেড অনেক স্টাডি আছে, প্র্যাকটিক্যাল স্টাডির জন্য আপনি অন্য কোনো সিটিতে মুভ করতে পারবেন না, এই সিটিতেই থাকতে হবে এবং আপনার রেগুলার ক্লাস করতে হবে, ম্যান্ডেটরি ক্লাস সবগুলো আপনার রেগুলার ক্লাস করতে হবে, রেগুলার প্র্যাকটিস করতে হবে এবং হচ্ছে যে এক্সাম হয় কিছু কিছু ক্ষেত্রে, আর মোস্ট অফ দ্য কেসেস হচ্ছে যে আপনার অ্যাসাইনমেন্ট। সো অ্যাসাইনমেন্টগুলো প্র্যাকটিক্যাল অ্যাসাইনমেন্ট, আপনি প্র্যাকটিক্যাল অ্যাসাইনমেন্টগুলো করে যদি জমা দিয়ে দেন তাহলে হয়ে যায়। বাট কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সাবজেক্টে হচ্ছে যে আপনার এক্সামিনেশন থাকে। তো এক্সামিনেশনগুলো এরকমভাবে হয় যে আপনি কম্পিউটার যখন ওপেন করবেন, একটা ব্রাউজার ওরা ইনস্টল করিয়ে দিবে, সেই ব্রাউজারে আপনার এক্সাম দিতে হবে। সো সেই ব্রাউজারটা যখন ইনস্টল হবে, ওপেন করবেন এবং ওইটা ওপেন করার পর আপনি কম্পিউটারে আর কোনো কিছু করতে পারবেন না, কম্পিউটার জ্যাম হয়ে যাবে এবং ওই কম্পিউটার মনিটর করতে পারবে আপনার যেই টিচার রয়েছে যে পরীক্ষা নিচ্ছে, সে আপনার কম্পিউটারে দেখতে পারবে যে আপনি কি কি করছেন কম্পিউটারে। সো আপনি যদি কোনো নকলও করেন, ব্রাউজার থেকে বের হওয়ার চেষ্টা করেন, ওখানে অ্যালার্ট বেজে যাবে। সো আপনি এটা করতে পারবেন না। এখানে একটু পরীক্ষার নিয়মটা একটু ডিফিকাল্ট। তো পড়ালেখা করাটা এত ডিফিকাল্ট না, কিন্তু পরীক্ষার ক্ষেত্রে যেগুলো প্র্যাকটিক্যাল এক্সামিনেশন এবং আপনি গিয়ে উপস্থিত হয়ে পরীক্ষা দিতে হবে, সেগুলো একটু ডিফিকাল্ট। বাট আপনার যে অ্যাসাইনমেন্টগুলো একটু তুলনামূলক সহজ। সো আপনি অ্যাসাইনমেন্টগুলো দিতে পারবেন, যেগুলোভাবে ম্যানেজ হয়ে যায়।